আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আহ, আজকে আমরা আমাদের ক্লাসের স্কেডিউল আগের মতো রেখেছি। আজকে ঠিক 10টায় আমাদের ক্লাস 10টায় ক্লাসটি শুরু হচ্ছে। তো আজকে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমি অলরেডি সবাইকে বলেছি যে আজকে আমাদের সাথে জয়েন করেছেন সাথী আপু। উনি স্ট্যাটিস্টিক্স 48 ব্যাচের। আজকের আমাদের পুরো ক্লাস নিবেন হচ্ছে সাথী আপু। তো সাথী আপু অলরেডি আমাদের সাথে জয়েন করেছেন। আমরা অলরেডি, যেহেতু এখন 10টা 1 মিনিট বাজে, আমরা 1-2 মিনিট একটু বসি, এখনো অনেকে জয়েন করছে। তো সাথী আপু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। Am I audible? হ্যাঁ, ইয়েস। এবং সবাই, আশা করছি আমাদের ভয়েস ক্লিয়ার আছে। সবাই কি একটু রেসপন্স করবেন? সকলে শুনতে পাচ্ছেন কি? জি, ভয়েস ক্লিয়ার আছে। One, ভাই আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি আপু, জি শোনা জি, যাচ্ছে। শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভাই অলরেডি বলছে আমার ইন্ট্রোডাকশন। আমি আবার একটু বলি। আমি সাথী, স্ট্যাটিস্টিক্স 48 ব্যাচ, এবং আমি রিসেন্টলি আইএলটিএস দিয়েছি। আমার লিসেনিং এর ব্যান্ড স্কোর ছিল 8। এবং আমার আহ, সবার জন্য একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে যতক্ষণ না আপনাদের প্র্যাকটিসিং, আপনারা যখন প্র্যাকটিস করতেছেন লিসেনিং, যতক্ষণ না আপনাদের ব্যান্ড আসলে বাসায় বসে 8+ না আসে, 8.5 বা 9 না আসে, তার আগে বসবেন না এসে, ঠিক আছে? কারণ আমরা যারা এশিয়ান আছি বা বাংলা মিডিয়ামে আছি, তাদের দেখা গেছে যে রাইটিং অ্যান্ড স্পিকিং এ একটু মার্ক কম আসে। যারা ধরেন বাংলা মিডিয়াম থেকে আসছি, তাদের মার্ক উঠানোর একমাত্র জায়গা হচ্ছে রিডিং এন্ড লিসেনিং। লিসেনিংটা তুলনামূলক ইজি, ঠিক আছে? আপনারা সবাই খাতা কলম নেন আপাতত। আমি প্রথমে অডিওটা প্লে করব এবং আপনারা যতটুক বুঝেন, ঠিক আছে, যতটুক বুঝেন ওইটা লিখে ফেলবেন। এই যে আমি কোয়েশ্চেনটা একটু বুঝাচ্ছি, সেটা হচ্ছে যে A to Z যে জিনিসটা আছে, এই যে লেটার গুলা, এখানেও দেখবেন যে A B C D F জে পর্যন্ত আছে, ঠিক আছে? তো আমাদের কি হবে, এই যে 15 16 17 18 19 20 যে কোয়েশ্চেন গুলো আছে, এগুলাতে এক একটা করে লেটার বসবে। এখন এক একটা লেটার আসলে এক একটা রুম আহ ইয়া করতেছে, রেফার করতেছে, তাই না? বোঝা যাচ্ছে না যে কফি রুম একটা হবে, ওয়্যার হাউস একটা বক্স হবে, মিটিং রুম একটা বক্স হবে। বুঝতে পেরেছেন কোয়েশ্চেনটা? জি, বুঝে। ওকে। আমি অডিওটা প্লে করব, আপনারা সাথে সাথে করার চেষ্টা করবেন। এবং যে যা হতে পারে যে কারোর কোনোটাই হয় নাই, এরকম হয়। আমি যখন প্রথমবার হচ্ছে ম্যাপ দিছি, আমার একটা না দুইটা হয়েছিল। সো ম্যাপটা একটু কঠিন তুলনামূলক ভাবে। তো হতাশ হওয়ার কিছু নেই, আপনারা জাস্ট করেন, তারপরে আমরা সবাই মিলে একসাথে প্র্যাকটিস করবো। ওকে ওকে, আমি প্লে করছি। প্লে হচ্ছে। আপনারা কি আপনারা কি অডিও শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি না। ওকে, এটা আহ, এখন স্টিল শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি না। না। শুনতে পাচ্ছেন না, তাই তো? না। ওকে, আই থিংক। ওকে, আমাকে একটু সময় দেন। Now listen and answer questions. হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। Now listen and answer questions 15 to 20. Okay, now I'll briefly help you to orientate yourselves around the site.
As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural disaster. The Human Resources Department is at the front of this corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. And finally, the boarding sometime. Pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard right to the end. আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। স্ক্রিন শেয়ার করলে কি আমার কথা শোনা যায় না? জি না। সিস্টেম অডিও দিলে মনে হয় শোনা যাচ্ছে না। ওকে, আচ্ছা, আমি জাস্ট সিস্টেম ছাড়া একবার শেয়ার করি। ওকে, আচ্ছা, আমরা যখন ম্যাপ করবো আর কি, তখন আমাদের মেইন জিনিসটা যেটা মাথায় রাখতে হবে যে ম্যাপটা মূলত কি বোঝায়? পাথ, তাই না? পথ বোঝায় যে কোনো একটা কিছুর আমাদের এরকম একটা জায়গা দেওয়া আছে এবং আমাদের কি করতে হবে? পথটা খুঁজে বের করতে হবে যে কোন রুমে কোন পথ। এখন আমরা ধরেন যখন ছোট ছিলাম তখন আমরা কি করতাম? পথ হারায় গেলে আব্বু আম্মুর কাছে যাইতাম, তাই না? আব্বু আম্মুর কাছে যাই বলতাম, আম্মু এই পথটা কোথায়? মানে বারবার কি করতাম? আম্মুর কাছে ফেরত যাইতাম, আব্বুর কাছে ফেরত যাইতাম, তাই না? তো আপনার ম্যাপে খুঁজতে হবে এখানে আম্মু আব্বুটা কে। আম্মু আব্বুটা হচ্ছে এই যে এরা, যারা বড় বড় অক্ষরে দেওয়া আছে, দেখেন নাম লেখা আছে, ফ্যাক্টরি, ওপেন কার্টইয়ার্ড, দেন হচ্ছে রিসেপশন, অ্যাক্সেস রোড, মেইন রোড। এরা হচ্ছে আপনার ম্যাপের জন্য আম্মু আব্বু, ঠিক আছে? কারণ বারবার আপনার কাছে যখনই তারা কোনো অডিও বলবে আপনার এখানে ফেরত যেতে হবে, ঠিক আছে? এখন বাসায় ধরেন কেউ থাকে যে পথ অনেক ভালো চিনে, তাই না? যেমন আমার আব্বু অনেক ভালো লোকেশন চিনে। তো আমি কি করতাম? ওই আব্বুকে খুঁজে বের করতে হবে যে আমি যখনই পথ হারাই যাব মূলত আমার কার কাছে ফেরত আসতে হবে, ঠিক আছে? এইখানে আপনি যখন অডিওটা শুরু করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার কার কাছে ফেরত আসতে হবে। আপনি যখন অডিও শুনছেন দেখবেন কি বারবার আপনাকে বলা হয়েছিল যে রিসেপশন থেকে আপনি করিডোরের দিকে যান, একটা শেষ হয়েছে, আপনি আবার রিসেপশনে ফেরত আসছেন, ঠিক আছে? রিসেপশন থেকে সামনে যান, বুঝতে হবে, ঠিক আছে?
যে এটা আসলে আপনি যখন অডিও শুনবেন তখন আপনি বুঝে যাবেন যে আপনার আসলে এখানে মেইন 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 আব্বুটা কে, ঠিক আছে? যে আপনার বারবার ওখানে ফেরত আসতে হবে এবং আপনি একটা করে শেষ করবেন, ফেরত আসবেন। তারপরে ওরা যা বলবে ওই ইনস্ট্রাকশন আপনার ম্যাপটা ফলো করতে থাকবেন, ডান বাম। তো মেয়েরা একটু ভুল করে, কারণ মেয়েরা ডান বাম একটু কম বুঝে ছেলেদের তুলনায়, আমি সরি, আমি ওটা এরকম করতাম। তো এটা একটু খেয়াল রাখবেন, ডান বাম সামনে পেছনে যাতে আপনি বুঝতে পারেন। ওকে, সো ফার সো গুড, বুঝতে পেরেছেন কি হ্যাঁ বলছি? হ্যাঁ আপু, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। তাহলে আমার এখানে কোন যখনই আপনাকে টাইম দেওয়া হবে, যে ম্যাপের আগে যে কোনো কোয়েশ্চেনের আগে টাইম থাকে না, শুরুতে বলে যে আপনি আপনার হাতে এখন এত সেকেন্ড সময় আছে কোয়েশ্চেনটা দেখার জন্য। তো আপনি যখন ম্যাপ দেখবেন তখন কি দেখবেন? দেখবেন হচ্ছে এই যেগুলা, যে আপনার আসলে এই বড় বড় অক্ষরে কি কি দেওয়া আছে, এবং কোয়েশ্চেন গুলো এক পলক দেখতে পারেন যে এখানে কফি, যেগুলো সিরিয়াল ওয়াইজে আসবে। তো আপনি একটা শেষ করে আবার এখানেই ফেরত আসবেন, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমি যতদূর বুঝতে পারতেছি যে আমি যদি এটার সাউন্ড দেই আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না, তো কি করা যায়? আপু আপনি প্রথমে ওটা শুনিয়ে দেন হচ্ছে একটু ডেসক্রাইব করুন, তাহলে বেটার হবে। ওকে, ঠিক আছে, ওকে। And answer questions 15 to 20. Now listen and answer questions 15 to 20. Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. And comfort foods room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view, as it looks out onto the trees. Go along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory. OK, now, are there any questions before we move? ওকে, সবাই আবার একটু শুনছেন অডিওটা? হ্যাঁ আপু, শুনতেছি।
ওকে, ভেরি গুড। এবার কি কারোর কোনো কিছু মনে হয়েছে যে আমি পারতেছি বা কারোর 6টা হয়েছে? ওকে, আনসার গুলো হচ্ছে এইচ, সি, জি, বি, আই অ্যান্ড এ। ভেরি গুড। হ্যাঁ, আমি পুরাটা বলে দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, যারা হচ্ছে 3টার কম পার্সেন্ট, ঠিক আছে, 3টার কম পার্সেন্ট তাদের কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। ওকে, যারা 4টা টু 5টা পার্সেন্ট, 6টা তো ভেরি গুড, 4টা টু 5টা ভেরি গুড। ওকে, ওকে, আমরা হচ্ছে এখন আবার একটু স্ক্রিনটা শেয়ার করব এবং আমি আপনাদেরকে বুঝাই বুঝাই বলতেছি। ওকে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি প্রথমে আমি কি বলছিলাম, আমাদের আগে বাবা মা খুঁজে বের করতে হবে যারা হচ্ছে এরা ফ্যাক্টরি রোড, মেইন রোড। আর অবশ্যই এশিয়ান মানে আনসার বোঝার মেইন জিনিস হচ্ছে যখন কফি রুম বলতেছে অবশ্যই কফি রুমের আনসারটা হবে, ওয়্যার হাউস বলতেছে একদম কান খাড়া করে শুনবেন, অবশ্যই ওয়্যার হাউসের আনসারটা হবে এবং সিরিয়াল ওয়াইজ আনসারটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন শুরুতে বলছিল যে অ্যাজ ইউ ক্যান সি উই আর ইন দ্য রিসিপশন এরিয়া। এই যে আমরা পাইলাম কি রিসিপশন এরিয়া। এরা coming to visitors. There's a corridor running left from here. Okay, এই যে রিসেপশন, এখান থেকে লেফটে কোনটা করিডোরটা, এই যে দিকে। ওকে, এই যে পুরাটা হচ্ছে করিডোর। হয়ে গেল। ইফ ইউ গো অ্যালং দ্যাট, আমি যদি এতদূর যাই, আহ, বলা হয়েছে আমরা আবার ফ্যাক্টরির কাছে যাবো, যে ফ্যাক্টরিতে কি বলা হয়েছে। ওকে, the factory is a very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. ধরেন আপনি কিছুই বুঝেন নাই, ঠিক আছে, কি কি বলছে আপনি কিছুই বুঝেন নাই। এই যে ধরেন টার্নিং এরিয়া বলো, টার্নিং এরিয়া যখন বলে ম্যাক্সিমাম ম্যাপে টার্নিং এরিয়ার কোনো নাম থাকে না, আপনার দেখে বুঝতে হবে। টার্নিং এরিয়া আমরা বলতে কি বুঝাই, যে যে রাস্তা থেকে টার্ন নেওয়া যায়। এখানে কোনটা টার্নিং এরিয়া মূলত? এই যে এই জিনিসটা, তাই না? রাইট? ওকে, টার্নিং এরিয়া। ওকে, এখান থেকে টার্নিং এরিয়াতে কি করে লরিস যাইতে পারে। ওকে, ইউ ক্যান গেট টু দ্য ওয়্যার হাউস বাই ক্রসিং টু দ্য ফার সাইড অফ দ্য কোর্টিয়ার্ড। ওকে, এই যে আমি কি করলাম, রিসেপশন থেকে বের হয়ে কোর্টিয়ার্ড কি করলাম, পার করলাম এবং তারপরে ক্রস করলাম, অ্যান্ড দেন দ্য ডোর ইজ অন রাইট সাইড। এই যে এখানে হচ্ছে রাইট সাইডে আমার পাবো কি, সি। ওকে, এবং একটু আগে যে বলা হয়েছিল যে এই যে টার্নিং এরিয়া লেফট সাইডে যেটা আছে
যে টার্নিং এরিয়ার পাশে যে একটা ডোর আছে এটা দিয়েও আপনি যাইতে পারেন। তাইলে তাইলে কি হবে যে আমি টার্নিং এরিয়াটা খুঁজবো এবং এটার পাশে যে রুম আছে এটাও অবশ্যই ওয়্যার হাউস হবে। তার মানে ওয়্যার হাউসের জন্য দুইটা ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনি যদি একটা স্কিপও করে যান বা আপনি যদি একটা নাও শুনেন, আপনি সেকেন্ডটা দিয়ে অবশ্যই এখানে পৌঁছাইতে পারবেন। বুঝতে পারছেন? জি আপু। ওকে, কার জানি বিনা এটা কার জানি হয়েছিল, কোন আপুর আগের বার শুরুর দিকে 6টায় হয়েছিল কোন আপু? শান্তা। ওকে, আপনি এটা কিভাবে করছেন, কারেক্ট করছেন, সবাইকে একটু বলেন। আমি এটা হচ্ছে যখন বললো যে ফার সাইড অফ দি কোরিয়ার, তো ফার সাইড মানে হচ্ছে যে যখন কোনো রেফারেন্সের ফার সাইড বলা হয়, তার মানে বুঝতে হবে যে সবচেয়ে কোনো কিছুকে ওরা রেফার করতেছে। তো ওকে। ওপেন কাউটিয়ার্টের ফার সাইড মিন্স ফ্যাক্টরি। এখান থেকে দেখা যাচ্ছে যে বেন্ড এরিয়া মানে টার্নিং এরিয়া দিয়েও লরি ঢুকে, ওরা লরির কথা বলছে, কোন দিক দিয়ে? সি দিয়ে। তাই এটা ভেরি গুড। এই যে আমরা দুইটা ইনফরমেশন থেকে ওয়্যারটা পাচ্ছি। এবং ওয়্যার হাউসটা একটু বেশি হার্ড কেন? কারণ এখানে হচ্ছে দুইটা ইনফরমেশন বলা হয়েছে। দুইটা ইনফরমেশন মাঝে মাঝে হচ্ছে আমার জন্য সুবিধা, মাঝে মাঝে আবার মাথাটা গুলাই দিতে পারে, তো তখন একটু প্রবলেম হয়ে যায়। ওকে, দেন হচ্ছে আমরা 17 নম্বর চলে যাই। 17 নম্বর হচ্ছে সামওয়্যার ইউ উইল বি কিন টু ফাইন্ড ইজ দ্য স্টাফ ক্যান্টিন, দিস ইজ রাইট নেক্সট টু দ্য রিসেপশন। তাহলে রিসেপশন, আমি আবার রিসেপশনে ফেরত আসলাম এবং আমার রাইটে কোনটা আছে, এই যে ধরেন এটাতে আমি গেলাম এবং রাইটে আছে কি, জি নাম্বারটা। ওকে, যে আমি যদি করিডোরে যাই আমার রাইটে আছে জি রুমটা। ওকে, দেন হচ্ছে আমি যাব 18 নম্বরে। দেন বলছে যে এখানে আরো অনেক কিছু বলছে। আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট দ্য ফুডস ভেরি গুড হ্যান্ড দেন। ওকে, এটা আমাদের দেখার বিষয় না। দেন হচ্ছে ইউ উইল বি ইউজিং দ্য মিটিং রুম। আমাদের 18 নাম্বারটা হচ্ছে কি, মিটিং রুম। তাহলে মিটিং রুম যখনই বলবে কানটা খাড়া করে দিব যে এখন মিটিং রুমের আনসারটা আসতেছে। ইউ উইল বি ইউজিং দ্য মিটিং রুম কোয়াইট অফেন and you will find it by walking along the corridor to the left of the courtyard and counting along it to the end. ওকে, কোন আপু এটা কারেক্ট করছিলেন? শান্তা আপু। জি আপু। ওকে, আপনি একটু বুঝায় বলেন তাহলে। মিটিং রুম। হুম, মিটিং রুমে আনসার কি ছিল? বি, তাই না? আচ্ছা জি আপু, এটা হচ্ছে ওরা শুরুতে বলছে যে আমরা রিসিপশন ধরে লেফটের করিডোরে ইকো করি, হাঁটিয়ে মানে হাতের রাইটে যাব। আর এই রুমটা খুব একটা ভালো না, কারণ এর এক পাশে হচ্ছে ওয়াল, আরেক পাশে হচ্ছে আরেকটা রুম, আর এটাতে ডে লাইটও খুব বেশি থাকে না। তার মানে কি এটা বি হবে। আমরা যদি লেফট চিন্তা করতাম যে তাহলে লেফটে তো জানালা দিয়ে গাছপালা দেখা যাচ্ছে, অবশ্যই ডে লাইট ঢুকবে, কিন্তু ওরা বলছে এখানে ডে লাইট ঢুকে না, তার মানে হচ্ছে বি হবে। আপু একসাথে অনেক ইনফরমেশন মাথায় আনছে, ভেরি গুড। অনেকে যারা এত ইনফরমেশন বুঝতে না পারেন যে কখন লাইট আসতেছে কখন আসতেছে না, আপনারা জাস্ট এই যে আমি গেলাম, যাওয়ার পরে রাইট বলছে, খালি রাইট দেখতে হবে, ঠিক আছে? যে একদম লাস্টে গিয়ে এন্ডে গিয়ে, বুঝতে পারি। ওকে, আমরা নেক্সটে যাব হচ্ছে হিউম্যান রিসোর্স। এরপরে বলা হয়েছে যে then you will need to know where some of the offices are. The human resources department is all the front of this building. So you head to the left along the corridor from the reception. আমরা রিসেপশনে ফেরত আসলাম এবং লেফটে গেলাম, and it's the second room you come to. Second room Why? কোনটা? আই নাম্বারটা, তাই না? ভেরি গুড। দেন তার মানে 19 ভেরি ইজি ছিল। এরপরে হচ্ছে আমরা যাব 20 নাম্বার, ফাইনাল। এন্ড ফাইনালি দ্য বোর্ড রুম where you will be meeting sometimes, that has quite a pleasant view as it looks out on the trees. এই যে ট্রিজ বলে তো আমরা ট্রিজ বলছি, একটা ট্রি বলে নাই, এখানে একটা ট্রি আছে, আমরা অবশ্যই ট্রিজ এর দিকে তাকাবো, এইদিকে কোথাও একটা হবে, তাই না? ওকে, তারপরে বলছে যে
গো অ্যালং করিডোর, এই যে করিডোর আমরা গেলাম, পাঁচটা courtyard, আমরা রাইট টু দ্য এন্ড। ওকে, আমি লেফট রাইট টু দ্য এন্ড। লেফট ওকে, Left, এই রাইট ওই রাইট না, left. এটা লেফট লেফটে যাব। হ্যাঁ, হ্যাঁ, the boardroom is on the right, যে আমরা একদম এন্ড পর্যন্ত যাব, এই রাইট ওই রাইট না, একদম এন্ড পর্যন্ত যাব এবং লেফটে। ওকে, এ নাম্বার, জি আপু। বুঝতে পেরেছি? বুঝি নাই। ওকে, so far so good. ওকে, আমরা এটা খুবই বেসিক ম্যাপ ছিল, ক্যামব্রিজ 16। যারা এখনো বুঝতে পারেন নাই, আপু আরেকটা প্র্যাকটিস দিব নেক্সট, যেহেতু 11টা বেজে গেছে, আমি আবার ঘুমাই যাব। তো নেক্সট আমরা হয়তো শুরু থেকে শুরু করব, আহ, আহ, একদম পার্ট 1 থেকে শুরু করবো এবং আসামের দিকে। লিসেনিং এ ভালো না, লিসেনিং এ ভালো, একটু স্পিক রাইটিং এ মোটামুটি